হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গত ভিডিওতে আমরা সিমেন্টের মিক্সচার নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে। তারপরে যদিও আমরা এই যে সিমেন্টের যে জারগুলো আমরা টেস্ট করে দেখাইনি পানি কোনটা কেমন টানে, তো এটা আমরা দেখাবো পরবর্তীতে আমরা সিলিন্ডারগুলোকে। আজ আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে প্রতিটা বিল্ডিংয়ের একটা মহামারী আকারে আছে। যেমন মনে করেন যে বাথরুমের ওয়াল, বাথরুমের যে বাইরের দিকে ওয়ালটা, ওইটা দেখা যায় যে আপনার রং টিকতেছে না, লবণ বের করছে বা মানে ড্যাম্প হয়ে পড়ে যাচ্ছে, অথবা এমন কোনো ওয়াল আছে বাইরের দিকের ওয়াল, বাইরের দিকে আস্তর করার কোনো সুযোগ নেই, জাস্ট ইট গাঁথনি, ভিতরে সুন্দর করে আস্তর করা, বাট রং টিকতেছে না। এটা হচ্ছে আপনি যখন একটা বিল্ডিংয়ের বাহিরটা যখন আপনি লেমিনেটিং না করবেন, অর্থাৎ বাহির যখন যতটুকু সময় মানে যতক্ষণ না আপনি কাভার না করবেন ততক্ষণ ভিতরে কোনো রঙে আপনি টিকাতে পারবেন না। কারণ প্রত্যেকটা ওয়ালে কিন্তু আপনার পানি শোষণ করে, আর পানি যখনই শোষণ করবে তখন অপোজিট দিকে অর্থাৎ ভিতরের দিকে এসে সে রংটাকে তুলে দিবে। এই জন্য হচ্ছে আপনার রং তো স্বাভাবিক করাই হয়, তারপরও কিছু কিছু এরিয়া যেমন বাথরুমের যে ওয়ালটা এইটা, অথবা এমন কিছু ওয়াল থাকে যে বাহির দিকে আস্তর করার কোনো সুযোগ নেই, অর্থাৎ একজন মানুষ যেতে পারে না, এই কারণে আস্তর করা সম্ভব হয় না। এক্ষেত্রে শুধুমাত্র নেগেটিভ, অর্থাৎ শুধুমাত্র ভিতর দিক থেকে কিভাবে পানিটা আটকানো যায়, অথবা বাথরুমের যে ওয়ালটাতে যে জ্যাম্প হয়ে উঠে যায়, ভিতরে টাইলস লাগানো, তারপরেও এদিকে এসে আপনার দেখা যায় রং টিকতেছে না। হ্যাঁ, যতই টাইলস লাগান কিন্তু টাইলসের তো একটা জয়েন্ট থাকে, জয়েন্টটা তো আপনি সাদা সিমেন্ট দিয়ে দেন বা টাইলস গ্রাউট যেটা ওইটা ব্যবহার করেন, এগুলা কিন্তু মানে পানি টানে। যখনই আপনার শাওয়ার নেন অথবা পানি ইউজ করেন, পানির চিটারা যখন আপনার এই টাইলসের মধ্যে পড়ে তখন ওই জয়েন্টে গেলে পানিটাকে শোষণ করে ওয়াল নিয়ে নেয়, ওইটা অপোজিট সাইডে বের করে রংটাকে নষ্ট করে ফেলে। এর জন্য আপনার দীর্ঘস্থায়ী একটা সলিউশন আছে। দীর্ঘস্থায়ী সলিউশন হচ্ছে সব কোম্পানিরই আছে। এশিয়ান পেইন্টসের হচ্ছে ডেমব্লক 2K, তারপরে আর পিডিফিন 2K, বার্জারেরও আছে, সব কোম্পানিরই আছে ওইটা। ওইটা আপনার দীর্ঘস্থায়ী সলিউশন যদি চান তাহলে আপনার আস্তর ভাঙা লাগবে, এবং আস্তর ভাঙার পরে ইট বের করে ইটটা ভালো করে পরিষ্কার করে ইটের মধ্যে 2 ফুট মারতে হবে। প্রথম ফুট হচ্ছে আপনার লম্বালম্বিভাবে 6 ঘন্টা পরে আড়াআড়িভাবে, এভাবে মারার পরে ইটটা যখন আপনার হয়ে যাবে, মানে ইটের বাইরে থেকে একটা স্তর পড়বে, অর্থাৎ একটা মানে পেপারের মতো সেটাকে আটকে পড়বে। আমাদের পানিটা কিন্তু ইটকে শোষণ করে আসে, অর্থাৎ ইট যখন একটু পানি পায় ওর ইটের ভিতরে যে লবণটা থাকে এইটা গলে কিন্তু বেরিয়ে আসে। আর আপনি যখন ইটের মধ্যে এইটা মেডিসিনটা দিয়ে দিবেন, দেওয়ার ফলে ইটের যে লবণ বা এস বা যা কিছু আছে ওই দিকে সে আসতে পারবে না, কারণ ওইটা একটা সারফেস তৈরি হয়ে গেছে। প্রথম ফুট দিবেন, দ্বিতীয় ফুট দেওয়ার সময় রংটা শুকানোর আগে কিছু বালি ছিটিয়ে রাখবেন, যাতে করে পুরো আস্তর করতে বা টাইলস লাগাতে কোনো প্রবলেম না হয় বা আস্তর করতে যাতে সমস্যা না হয়। এর জন্য আপনার যে দ্বিতীয় ফুট দেওয়ার পরে আপনি যে মশলাটা দিয়ে আস্তর করবেন ওইটার মধ্যে ওই যে এড মিক্সচার বলছিলাম, যেখানে সিমেন্টের ব্যবহার ওইখানে এড মিক্সচার, ওই এড মিক্সচার মিক্স করবেন প্রতি বস্তা সিমেন্ট হিসেবে। 1 বস্তা সিমেন্টের সাথে সাধারণত 200 ml, 1 বস্তা সিমেন্টের সাথে 200 ml এড মিক্সচার ইউজ করা হয়। এই ক্ষেত্রে এই অনুপাত আধা বস্তা হলে 100 ml বা কোয়ার্টার যদি হয় তাহলে 50 ml, ওই হিসেব করে এড মিক্সচার মিক্স করে আপনার ওই আস্তরের মশলা যদি মিক্স করে দেন, তাহলে আপনার এই ওয়ালে বা এই সার্ফেসে আর এই সমস্যাটা দেখা দিবে না। আরেকটা কারণ, আরেকটা আছে যে অনেকেই কিন্তু আপনার আস্তর ভাঙতে চান না, যে আমি আস্তর ভাঙবো না, আমার এই ঝামেলা বা এই কে এই ঝামেলা মানে করবে, এত জায়গা জুড়ে আমি আস্তর ভাঙবো, এইটা আমার পক্ষে সম্ভব না। এইটা ছাড়া যদি কোনো কিছু থাকে তাহলে ওইটা বলেন। ওইটার জন্য আপনাদের, হ্যাঁ আচ্ছা, ওইটা আমি বলবো, বলার আগে আমি বলে নিই, ওইটা হচ্ছে একটা কার্টন, যে ডেভেলপ টু কেটার কথা বলছি, ওইটা হচ্ছে একটা কার্টন। দেখেন ওইদিকে স্টেপলিং করা, এটার মধ্যে যদি আমরা পানি ঢালি তাহলে কি হবে, ওই যে ছিদ্রগুলো দেখে পানিটা পড়ে যাবে। কিন্তু আমরা ওইখানে ডেমব্লক 2K ভিতরে আমরা ইউজ করছি। ডেমব্লক 2K ইটের উপরে যেটা ইউজ করা হয়, ডেমব্লক 2K ইউজ করার কারণে আমি যদি এই কার্টুনের মধ্যে এই যে পানিটা ঢেলে নিলাম,
এই যে পানি, একটু পানিও বাইরে আসবে না, একটু পানি বাইরে, এই যে পানিটা আছে ভিতরে, এটা একটা কাগজের কার্টন। ওইটা উচিত ছিল কি কাগজটা গলে ওই বা অথবা জয়েন্টের দিকে পানি বেরিয়ে আসা, কিন্তু একটু পানি বেরিয়ে আসবে না, কারণ ওইটার মধ্যে আমরা ডেমলকটুকু ইউজ করছি, যেটা আমরা ইটার মধ্যে ইউজ করি আর কি। ইটের মধ্যে ইউজ করার পরে ওইটা যেরকম একটা সার্ফেস তৈরি করছে বা ওয়াটারপ্রুফ করে ফেলছে, ইট থেকেও ঠিক এইরকম ওয়াটারপ্রুফ করে ফেলে, ফলে ইটের ভিতর থেকে কোনো কিছু বাহিরে আসার পসিবিলিটি থাকে না, যার দরুন ওইটা আপনার অনেক লং লাস্টিং হয়। আর এই জিনিসটা কিন্তু এখন আপনারা যারা নতুন বিল্ডিং করবেন তারা শুরুতেই করতে পারেন। যতটা বাথরুম আছে আপনার, এই বাথরুমগুলোতে আপনি টাইলস লাগানোর আগে অবশ্যই 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 আপনি ডেমলকটুকুটা ইউজ করবেন, কারণ ওটা যদি ইউজ করেন তাহলে ভবিষ্যতে আপনাকে আর হ্যাসেল পোহাতে হবে না, অর্থাৎ ভবিষ্যতের ঝামেলা থেকে আপনার মুক্ত থাকতে পারবেন। ওইটা এটার জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা নতুন বিল্ডিং করবেন তারা যাতে ওইটা যাতে আপনি ইটের গাঁথুরির উপরে ব্যবহার করেন, এবং এটা ব্যবহার করার পর যাতে করে আপনারা টাইলসটা লাগান। এক্ষেত্রে অনেক একটা কথা বলে দিই, ভালো করে পরিষ্কার করে এক ফুট দিবেন, এক ফুট দেওয়ার পরে 6 ঘন্টা পরে যখন আরেকটা ফুট দিবেন, আরেকটা ফুট দেওয়ার সাথে সাথে বালি চিটিয়ে রাখবেন, যাতে করে টাইলস মানে বসা থেকে ইজিলি বসানো যায়। না হলে দেখা যায় যে অনেক সময় টাইলস মিস্ত্রিরা করে যে এই মেডিসিন ইউজ করার পরে টাইলসটা বসাতে আমাদের কষ্ট হয়। ঠিক আছে, কষ্ট কিছুটা হবেই, কারণ ওইটা যেহেতু আপনার সারা জীবনের জন্য একটা করতেছেন, স্বাভাবিক কিছু এক্সট্রা কিছু এফোর্ট তো দিতেই হবে। এই হলো ডেমলক টুকের কাজ। ও আরেকটা যেটা বলছিলাম আপনার, যে আমি প্লাস্টার ভাঙবো না, প্লাস্টার ভাঙাটা আমার জন্য ঝামেলা, এছাড়া আপনি অন্য কোনো ওয়ে দেখান। হ্যাঁ, তো অনেকেই চান যে আপনারা এই মানে প্লাস্টার না ভেঙে কীভাবে কাজ করা যায়। প্লাস্টার ভাঙা একটা ঝামেলার কাজ, এটা বাসা বাড়িতে অনেক প্রবলেম হয়, এবং প্লাস্টার না ভেঙে কি আর তো এটা বলেন, অনেক কাস্টমারকে আমাদের ওইটা বলেন। হ্যাঁ, ওইটার জন্য একটা সলিউশন আছে, ওইটা নিয়ে আমরা পরবর্তী একটা সেশন করবো খুব সুন্দর করে, নতুন একটা প্রোডাক্ট আসছে। তো এ পর্যন্ত আমাদের সাথে আছেন, সাথে থাকবেন আশা করি। আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আমি ভিডিও দিতে থাকবো আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।